يا أيها الذين آمنوا اتقوا الله صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে খিলাব হবে এ দরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ভাই সকলেই পড়েন অন্তর থেকে জিকিরটা শুরু করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিরোজপুর আজানপুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একথা সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে ও খবরবাসী রহে মাগফিরাত কামনা তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন উক্ত মহাসম্মেলনের সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক সাহেব আজানপুর, জনাব মোহাম্মদ হাশিম সাহেব আজানপুর সহ সভাপতি বৃন্দগণ আছেন। নবযুগের আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্টিভাষী বক্তা মুজাহিদে আহলে সুন্নাত ওয়াল জামাত শায়েরে আহলে সুন্নাত বাইতুল আল্লামা মুফতি গোলাম রব্বানী কাশাফি সাহেব চট্টগ্রাম। হুজুর রাস্তায় আছেন, আসতেছেন, আমরা হুজুরের জন্য সকলে দোয়া করি, সকলে বলেন আমিন। আমি আপনাদের কাছে একেবারে পরিচিত, আমি পিরোজপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব, আপনারা সকলেই চিনেন, আমাকে চিনেন কিনা? আমি আপনাদেরকে একটু ওয়াজে যাওয়ার আগে একটু আদবের বিষয় আপনাদেরকে একটু বলি।
আপনারা যদি আমার কথায় একমত হন তে মনে হয় সকলেই সুন্দর হবে স্টেজটাকে সাজাইতে। মাহফিলে আসার পরে মূল উদ্দেশ্য হলো আমরা মানুষ, আমরা গুনাহ করেছি। আমরা কি করেছি? গুনাহ কাটা যেন এই মাহফিলের উসিলায় যেন আল্লাহ মাফ করে দেয়। আমরা সকলে বলে আমিন। আচ্ছা বলেন তো, আমার থেকে আপনারা কতটুকু দূরে আছেন? প্রায় 50-60 দূরে হবে না? আচ্ছা, এই প্যান্ডেলের সামনে জায়গা আছে না নাই কোন তো? দয়া করে অনুরোধ করে সিয়ারটা সাইরে মানে সাপ নাইলে ভাষণ ভালো হইতো। আমার কথাটা কি আপনারা মানবেন? যদি মানেন তো ওয়াজ করব, আর যদি না মানেন তা আমার দ্বারা সম্ভব না। কারণ শ্রোতা আর বক্তার মাধ্যমে একটা মিল থাকতে হবে। কথাটা বুঝে আসছে কিনা? না আপনারা মনে মনে ভাবতেছেন এই খের, আহারে বাবা, এই খেরের মাঝে আমরা সারা রাত ঘুমাইছি না কি না? একসময় ঘুমাইছি না, এখন না চেয়ার বাইরেছে। একটু দয়া করে একটু সামনের দিকে আসেন। কেন বলছি? আমি যখন কথা বলবো আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? আছেনি? আপনারা যদি আমাকে উৎসাহ জাগান তখন আমি কোরআন হাদিসের কথা আপনাদেরকে শোনাইতে পারবো। আর আপনারা রইলেন ওই হই রই রই, আপনি গেলেন কই আর আমি গেলাম কই? ঠিক না? ইলেকশনে দেখছেন, ইলেকশন আসলে পরে কি সুন্দর স্লোগান দেয়, বাবারে বাবা। ইলেকশনের আগে দেখবেন কত সুন্দর ভাবে কত ওয়াদা করতেছে, ওয়াদার কোনো শেষ নাই, কিন্তু শেষ পর্যায়ে দেখবেন একটাও পূরণ হয় না। এ ভাই আমি ভুল কইছি না? আই কথা কইেন না ভাই, দিকে অনুরোধ, আপনারা যদি কথা বলেন তো ভাই কথাটা বুঝাইতে পারবো। আসেন আপনারা স্টেজে আসেন, কথা যদি তাকে বাইরে যান। শুনেন, এখন একটু মনোযোগ সহকারে একটু জিকির পড়ে নেই, আর জিকির পরেই আমি আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু হাদিস অনর্গল আমি শোনানোর চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। দুনিয়া এবং আখিরাতের যেন লাভ হয় এই উসিলা নিয়ে আমি আপনাদের সামনে বসছি, সকলে বলেন আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ, শয়তান দূর হোক। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, আর জুড়ে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, আমরা যে এদিকে আসছি আমরা পাক পবিত্র হয়ে আইছি না নাপাক হয়ে আসছি? পাক পবিত্র হয়ে আসছি। সকলের শরীর পাক আছে না? না পাক নাই? পাক আছে। হাদিসের মাধ্যমে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই পাকি মানুষটা সম্পর্কে আলোচনা করেছেন, নাপাকি মানুষের সম্পর্কে আলোচনা করেন নাই। নাপাকি মানুষকে
না পাখি যারা গাঁজা খায় এরা কি পাখি? এরা কি ফাঁকতা হে? যারা গাঞ্জা খোর, যারা মদ খুর, এরা কি ফাঁক থাকে? ফাঁক থাকতে পারবে? ফাঁক থাকতে পারবে না। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আলেম বলেন সকলেই একই কথা বলে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ তুমি আমাকে পাক অবস্থায় নিও। সুবহানাল্লাহ বলেন। পাক অবস্থায় যাইতে হবে। পাক যদি না পাক হয়ে যান থেকে কলিমা আসবে মুখে দেয়া, ফেরেশতা দিক দিয়ে আপনার রূহটা বাহির করতেছে, টানতেছে, টানিয়া ঠানিয়া বাহির করতেছে। আপনি যদি তাকে না পাক, আমি যদি তাকে না পাক, কালিমা কি নসিব হবে? কালিমা নসিব হবে না। এই জন্য আমার নবী বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। নাম্বার 1 একটা হাদিস, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। ঈমান আনার পরে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি যদি আপনার স্ত্রীর কাছে যান, হালাল অবস্থায় আপনি গেলেন, পাক হওয়ার জন্য আল্লাহ পাক পানি দিয়েছেন। পানি দিয়ে যখন আপনি ওযু গোসল করবেন, আপনি পাক। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। ঈমানটাকে যদি আপনি ভালো করতে চান, ঈমানটাকে যদি মজবুত করতে চান, নরনারী পুরুষ যা আছে সকলেই আপনি আমি পাক থাকতে হবে। আসেন, বর্তমান সমাজের মাধ্যমে দেখলে পরে দেখা যায় লজ্জা লাগে। যুবকরা তোমরা মনে হয় মরবা না, প্রস্রাব করে রাস্তার আশেপাশে, পানি তো নাই, ডিলাও ব্যবহার করে না, সারাদিন ঘুরে নামাজও পড়ে না। এমনকি আল্লাহকে ডাকার জন্য আল্লাহ নিজে বলেছেন কমপক্ষে দিনে 5 বার কপালটা লাগায়া বান্দা একটু শুকরিয়া আদায় করিস, এইটাও পর্যন্ত করে না। এইরকম যুবক সমাজে আছে না নাই? আছে না নাই? আছে। গেল এক। যুবকের পরে আসেন আরেকটু অবস্থা, মধ্যম বয়সী 40-40-এর ভিতরে অনেক যুবক আছে। এরাও দেখবেন রাস্তাঘাটে পেশাব প্রস্রাব করিয়া পানি ব্যবহার করে না। নবীজি বলেছেন পবিত্রতা ঈমানের অঙ্গ। এখন আপনারা ফতোয়া দেন, এই দুই দলের ঈমান আছে না গেছে? হ্যাঁ, গেছে। এইরকম যদি আমার মা বোনদের মাধ্যমে যদি তাকে, তাদেরও ঈমান চলে যায়। আসেন আরো কিছু আপনাদেরকে শোনাই। যুবকরা মনে করে আমরা তো আরো মনে হয় 10 থেকে আরো 50 বছর বাঁচবো, বয়স হয়েছে 20, আরো বাঁচবো 50, 50 আর 20 60 70 না গিয়া মরতাম। দাদা চাচা এরা তো দেখছি 60-70 গিয়া মসজিদে গিয়া ঢুকছে, এর আগে তো মসজিদে গেছে না। আমরা এত আগে নামাজ পড়ে কি করতাম? এরকম যুবকরা আছে না নাই? কথা কয় না, সমাজ আছে না নাই? যুবকরা আছে। এইগুলো এক। আরেকটা দেখেন, বর্তমানে আমাদের ঈমান এমন অবস্থায় চলে গেছে ভাই, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে দেখবেন 2-3টা টাচ মোবাইল আছে। আছে না নাই? এই টাচ মোবাইলের ভিতরে এখন ছেলেফেলেরা এমন মনোযোগ দিয়েছে, নাউজুবিল্লাহ একটু বলতেন না, সারা রাত কাটায় দেয়। এই যে দেখতেছে ফেসবুকও ঢুকছে, ইউটিউবও ঢুকছে, এই যে দেখতেছে একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা আসতেই আছে, দেখতে আছে। এখন বলেন এই ভাই, এই বাবারা যারা এই কাজগুলা করে, এরার ঈমান কেমন মজবুত এটা তো আপনি বুঝতে পারেন, ঠিক কিনা? কচু পাতার পানির মতো। কচু পাতার যদি পানি ভরে যেরকম পড়তে দিলাম, পানিটা দূরা যাইতে দিলাম, এইরকম ঈমান, এইরকম ঈমান। এই জন্য আমার নবী বলেন পৃথিবীর মানুষেরা তোমাদের ঈমানটাকে আগে ঠিক করো, পবিত্রতা অর্জন করো। পবিত্রতা শুধুমাত্র
শরীরটাকে পবিত্রতা করলে হয় না। ঘরের খাবার আছে, খাদ্য আছে, এমনকি ঘরের যত কিছু আছে সবগুলাকে পবিত্রতা করে নাও আগে। ঘর যখন তোমার সুন্দর হয়ে যাবে, ইবাদত তোমার সুন্দর হয়ে যাবে। বাবারা আপনারা মাইন্ড কইরেন না, আজ এই পিরিজপুরে 1 বছর নয়, 2 বছর নয়, 5টি বছর বা নামাজ পড়াইতেছি। মনে হয় প্রথমে যখন আসছিলাম, আসার পরে দেখলাম 10 থেকে 20 জন, বাড়তে বাড়তে এখন মোটামুটি 50 জন গেছে। 50 জন গেছে। শুধুমাত্র কি 50 জন মানুষই? না না না, এই গ্রামে শুধু 50 জন নয়, আরো কম পক্ষে 100 জন মানুষ রয়ে গেছে। প্রতি শুক্রবারে তারা ওয়াজ শুনে। রাস্তা দিয়ে হাঁটলে এই অবস্থাটা আমি দেখি, এই জন্য আমি হাদিসটার সাথে সমাজের যুবক এবং 40-50 বছরের মানুষ যারা আছে রাস্তাঘাটে এইরকম প্রস্তাব করে, পাক থাকে না, পবিত্রতা থাকে না। এই জন্য আমি আপনাদেরকে নসিহত স্বরূপ কথাটা বললাম। ঠিক না ঠিক ভাই? আসলে এবার আমার নবী বলেন যে আল্লাহর বান্দা পাক, সেই আল্লাহর বান্দাই নামাজ পড়ে সুবহানাল্লাহ বলেন। না পাকি কোনদিন নামাজ পড়লে সেজদা দিলে নামাজ হবে না। মুসল্লিদের মাধ্যমে অনেকে কথা বলে, হুজুর অনেক মানুষ আছে ওযু করে না, ওযু না করিয়া নামাজ পড়ে না, লিখতে আছে। আমি বলি বাবারে, এই কথা আমি বলতে পারবো না না দেখিয়া। পেশাব করে পানি নেই কথা আমি বলতে পারবো না না দেখিয়া। নিজ চোখকে যখন আমি দেখলাম তখন বিশ্বাস করলাম ঠিক হায় আল্লাহর বান্দা যে কাজটা করে ঠিকই তো করতেছে। দেখার পরে কি আর কোনো সমস্যা আছে বলতে? সমস্যা আছে বলতে? ছেড়ে দেন এই বাইরে। এই গ্রামের মানুষেরা ভালো হন, শুদ্ধ হন। ভালো হওয়ার জন্যই তো ওয়াজ মাহফিল কি শুধুমাত্র খাওয়ার জন্যই নাকি বলেন? এই যে 2-3টে ডেক বইছে, একটু পরে দেখবেন সিন্নি যখন দিবে এই ফ্যান্ডেলের ভিতরে আর জায়গা পাওয়া যাবে। এই জুড়ে বলেন ঠিক বল না ভুল বললা? এখনো তো সিন্নির জন্য ওই যে দাঁড়ায় রয়েছে। কখতে খালি সিন্নিটা হইতো আর সিন্নি খাইতো আর বাড়িতে চলে যাইতো, কিন্তু আমলিয়তের ওয়াজ নাই। মানুষটা যে পরিশুদ্ধ হবে সেই পরিশুদ্ধ হওয়ার ওয়াজ নাই। আমি 50,000 টাকার ওয়াজ আপনাদেরকেও শোনাইব লাস্টে। এটা করতেছি শুদ্ধ হওয়ার জন্য। 50,000 ওয়াজ যেগুলা টান দিব, এই সময় আপনারা বলেন বাবা রে বাবা, পিরিজপুরের ইমাম সাহেব আজকে ওয়াজটা দিয়েছে, এই ওয়াজে খুন খাজে আসবে না, না আমার আসবে না আপনাদের আসবে। টাকা দিতে হবে 50, টাকা দিতে হবে 30,000 টাকা না দিলে আমি কিসের ওয়াজ করব? বক্তার মাধ্যমে খুলুসিয়ত নাই, মুসল্লিদের মাধ্যমে খুলুসিয়ত নাই, যার কারণে মানুষ হেদায়েত হয় নাই। ভাই আমার কথা কি দুঃখিত হইতে চান? দুঃখিত হয় না। আসেন আপনি পবিত্র মানুষ, এই পবিত্র মানুষটা যখন সাজদা দেয় কি হয় দেখেন। একটা সাজদা যখন আপনি দিলেন, আল্লাহ পাক বলেন হে আরশের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আল্লাহর বান্দা পাক হইয়া পবিত্র হইয়া আল্লাহর ঘরের ভিতরে এসে গেছে। আল্লাহর জমিনের মাধ্যমে বসিয়া একটা সাজদা দিয়ে দিল, আর এই একটা সাজদার বিনিময়ে আমি রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলতেন না? তার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে গেল। কেন হয়ে গেল? পবিত্রতম অবস্থায় সে নামাজ আদায় করলাম। নাপাক অবস্থায় যদি আপনি নামাজ পড়েন, সারা জীবন যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ কাজে আসবে না। এই জন্য আমার নবীজি বলেন আল্লাহর বান্দা নামাজ পড়ো, নামাজ হচ্ছে কি বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলেন। وقال النبي صلى الله عليه وسلم مفتاح الصلاة الطهور। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন পবিত্রতা ঈমানের চাবি। আল্লাহর নবী বলেন ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলেন। এখন খের কারা কারা নামাজ পড়ে জান্নাতে যেতে চান? হাত তোলাতে দেখান তো। আল্লাহু আকবার,
আল্লাহ তুমি কবুল করো, সকল বলে আমিন। নামাজ ছাড়া কি বেহেশতে কোনো মানুষ যেতে পারবে? যত অন্ডকোক বন্ডকোক, যত আলুসারি লালুসারি লাল পোশাকি যত কিছুই বলেন, যত জনে যত ভাবেই বুঝাক, নবীজি যেভাবে বুঝাইছে এইভাবে কি পৃথিবীতে আর কেউ আসেনি বুঝানির মতো? আসেনি? নবীর হাদিসের উপরে আর কোন কথা আছে? কোন কথা চলে? যা বলবো আমি সব হাদিস থেকেই বলবো। পবিত্রতা ইমানের চাবি, কথাটা মনে রাখেন। পবিত্রতা যখন আপনার হলো ইমানের চাবি, ইমানটা পরিপূর্ণ হলো, নবী বলেন দ্বিতীয় নম্বর হলো নামাজ বেহেশতের চাবি। এবার আসেন আমার নবীজি বলতেছেন নামাজ হচ্ছে আল্লাহর বান্দা আল্লাহর বান্দির বেহেশতের চাবি। এখন আসেন এই ভাই ভলান্টিয়ার কোথায় আছে? আসেন আমরা এদিকে মনোযোগ দেই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার বলেন নামাজ বেহেশতের চাবি, নামাজটা বেহেশতের চাবি। এখন আছেন আপনি আমি এই দুনিয়াতে এসেছি, নবীজি আমার বলেন এই দুনিয়ার মানুষ, আল্লাহ এই দুনিয়ার মানুষ, এই যে দুনিয়াতে এসেছো এই দুনিয়ায় থাকার জায়গা নয়। ভাইয়েরা আমার, বাবারা আমার, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আসেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, सबसे आला और सबसे बाला ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा। ভাই বসেন, আমরা সকলেই বসি, একটু মনোযোগ সহকারে বসি। কি হয়েছে আল্লাহ পাক, বসেন বসেন। এই যুবকরা কথা না বলি, আমরা কথা শুনিস মনোযোগ সহকারে। আসেন আমার নবীজি বলেছেন এই যে সুন্দর পৃথিবী, এই সুন্দর পৃথিবীতে তোমাকে ছেড়ে দিয়েছি শুধুমাত্র খাওয়ার জন্য আর ঘোরার জন্যই নয়। এই সুন্দর পৃথিবীতে শুধুমাত্র তুমি তোমার যত কিছু আশা আকাঙ্ক্ষা আছে সবগুলা পূরণ করবে তাই এমন নয়। আল্লাহ পাকের কিছু চাওয়া পাওয়া আছে, সেই চাওয়া পাওয়া গুলা যতক্ষণ পর্যন্ত আদায় না করবে অতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দার উপরে আল্লাহ খুশি হয় না। এই যুবকেরা শোনো কথা, তোমরা কোনটা ভাবছো? তোমরা কি ভাবছো? তোমার মতন কত যুবক, তোমার মতন কত ছেলে, তোমার মতন কত মেয়ে হঠাৎ করে মরে যায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহকে ভয় করো। আমি আয়াতটাই পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি আপনি ভয় করেন আল্লাহ পাক আপনার জন্যই নিয়ামত রেখেছে কিনা বলেন? যাকে আপনি ভয় করবেন সেই তো আপনাকে পুরস্কার দিতে পারে, আর যাকে আপনি ভয় করবেন না সে কখনো আপনাকে কোনো পুরস্কার দিবে না। এই জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় করব কাকে? জুড়ে বলেন খারে? আল্লাহকে ভয় করব। সবচেয়ে বেশি ভয় করব কাকে? এই জন্য আমার নবীজি বলেছেন নামাজের ভিতর দিয়ে তোমার রবকে ডাকো,
নামাজের ভিতর দিয়ে আল্লাহকে খুশি করো। নামাজের ভিতরে আল্লাহকে খুশি করার জায়গা আছে না নাই বলে? নামাজের ভিতরে আল্লাহকে খুশি কেমনে করলেন দেখেন। ও আল্লাহর বান্দা, যখন আপনি আল্লাহকে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যিনি আসমান জমিন যত কিছু আছে এই সমস্ত সবগুলা সৃষ্টি করেছেন কে? এই আল্লাহকে যখন আপনি ডাক দিলেন, আল্লাহ পাক বলেন আল্লাহর বান্দারে, তুই যেহেতু মহাপাপী, তুই যেহেতু পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এসেছস, আর আমি রব্বুল আলামিনকে রব্বিল আলামিন বলে ডাক দিয়েছস, মহাপাপীকে মাফ করে দিয়া জান্নাতের মানুষ বানায় দিলা। এই জন্য আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আপনি যখন মরে যাবেন, মরার পরে এই বেহেশতের চাবিটা আপনার হাতে দেওয়া হবে। এই ঘরটার ভিতরে যখন আপনি যাইবেন, এই ঘরের ভিতরে যাওয়ার পরে আপনার এই চাবিটা তখন আপনি পাইবেন, দুনিয়াতে নয়। যেহেতু আমার নবীজি বলেছেন, আমার নবীর কথা সত্য। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মসজিদের নববীর মুয়াজ্জিন। আল্লাহর নবী বলবেন, বিলাল, আজকের দিন বিচার শেষ হয়ে গেছে, আমাকে আল্লাহ পাক হুকুম করেছে জান্নাতের ঘরে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ, মনোযোগ সহকারে কথাটা শুনেন। হযরত বিলালকে বলেন, ও বিলাল, তাল আসো, আমার সামনে আসো। বিলাল আসলেন, সারা পরে বললেন, বিলাল, এই নাও রশ্মিটা, এই উটের রশ্মিটা নাও। হযরত বিলাল উটের রশ্মিটার মাধ্যমে ধরলেন। আল্লাহর নবী বললেন, বিলাল, এই উটের রশ্মিটা নাও। নবীজি উটটার উপরে উঠলেন। উঠার পরে বললেন, বিলাল, তুমি আমাকে নিয়ে যাও, সামনের দিকে যাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে রশ্মি ধরে টেনে 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 যখন নিয়ে যাইতেছে, জান্নাতের ঘরের সামনে যখন নবীজি গেলেন, আবার হযরত বিলালকে বলতেছেন, বিলাল থামো, থামো, ও বিলাল থামো। ও বিলাল, এই ঘরের ভিতরে যেতে হলে কিছু কাজ আছে। কি কাজ বিলাল? কাজ হলো গিয়া সালাতু মিফতাহুল জান্নাহ। ও বিলাল, এই ঘরের ভিতরে ঢুকতে হলে নামাজ আছে কিনা দেখো। হযরত বিলালের নামাজ আছে কিনা নাই বলেন? আছে, আছে কিনা নাই? সাহাবায়ে কেরামের জামানায় কোন সাহাবী নামাজ পড়া হয় নাই, কিন্তু আপনি আমি নামাজ শতদিন বাদ দিই। কথা ঠিক বললাম না ভুল বললাম? ঘরের ভিতরে ঘুমায় থাকে, ফজরের আজান হয়, বলের মতন ঘুমায় থাকে। বিবি সাহেব কয়, ঘুমাও ঘুমাও, শান্তিতে ঘুমাও। লেপটা যদি উদাম হয়ে যায়, বিবি সাহেবের টান দিয়ে আরো বিছানারে ঘুরিয়ে দেয়, শান্তিতে ঘুমাইবার লাগিয়া। আর এইটা বুঝে না যে বিবি সাহেব তুইও যাইবে দুদকে, সেও যাবে দুদকে, এখন তোর নামাজ বাদ দিলে 2,88,00,000 কোটির হুকবা জাহান্নামে চলবে। জুড়ে বলে নাউযুবিল্লাহ। এইরকম সুশিক্ষিত নারী তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, দ্বীনে ইলম তলব করা, কোরআনের ইলম হাসিল করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ, প্রত্যেক নরনারীর উপরে ফরজ। কিন্তু দ্বীনে ইলম শিক্ষা না করে আরো অন্য ইলম, অন্য জ্ঞান হাসিল করার জন্য যত ইউনিভার্সিটি গুলো আছে, সমস্ত ভার্সিটি গুলো আতাইতে আতাইতে একটার পর একটা, একটার পর একটা যাইতে আছে, দেখতে আছে, কিন্তু কোরআন এবং হাদিস কোন সময় রিচার্জ করে নাই। কথা ভুল বললাম না শুদ্ধ বললাম? নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। আসেন এখন আপনাদেরকে 50,000 টাকার ওয়াজ শোনাই দেয়। আপনারা তো এই ওয়াজটা শুনবার লাগিয়ে আইছেন, ঠিক না? এটা কোরআন হাদিসের এই কথা। তাও আমি কোরআন হাদিসের বাহিরে যাব না। আল্লাহর নবীজির স্ত্রী মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
তিনি যখন মৃত্যুর অবস্থায়, মুমূর্ষু অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে, ওই মুহূর্তে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্যই 4টা দাবি পূরণ করবেন। কয়টা দাবি? 4টা। এর আগে আরেকটু কথা হলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম যুগে এই সময় কিন্তু মানুষগুলা অত্যন্ত গরিব ছিল। পোশাকের ব্যাপারেই বলেন, খাবার দাবারের ব্যাপারেই বলেন, খুব গরিব ছিল। নবীজি যখন দিনের দাওয়াতের কাজের জন্য যাইতেন, দিনের কাজ দাওয়াতের জন্য যখন যাইতেন, তখন তিনি উপবাস, কোনো কিছু ঘরে নাই, খাইতে পাইতেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দিনের দাওয়াতের জন্য নবীজি ঘর থেকে বাইর হলেন, সারা দিন গিয়ে তাবলীগ করলেন। তাবলীগ কি আমাদের বর্তমান যুগের যে তাবলীগ, এই তাবলীগ নয়। নবীজি ইসলামের দাওয়াত দিতেন, কোরআনের দাওয়াত দিতেন। নবীজি না খায় গেলেন। আল্লাহর নবী যখন বাড়ি ফিরলেন, ফিরার পরে মা খাদিজাকে ডাক দিয়ে বলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, ওগো খাদিজা, খাবারের কোনো কিছু ঘরের ভিতরে আছে কিনা বলো। আমাদের মা জননী খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাশের বাড়ি থেকে আমাদের ঘরের জন্য হাদিয়া স্বরূপ 2টি খেজুর দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা খেজুর? 2টা। আমরা 2টা, আমরা মনে হয় 100 টাকায় লোক পেট করতো না, বরবনি আমরা এইরকম পেট কোয়া। এরপরে আমাদের পিছনে নাই দোয়া, যে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ কইয়া খামু, এটা আমরা নাই। এটা আছে নি? এটা নাই। আরে বেটি তাড়াতাড়ি বাদ দে, পেটের কিটা ভালো লাগতেছে না, বন্ধ থেকে আইছি, তাড়াতাড়ি বাদ খান। কি এর দোয়া, কি এর হাত দোয়া, কি এর পাও দোয়া। মা খাদিজা এবার আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাশের বাড়ি থেকে 2টি খেজুর দিয়েছেন। এবার আল্লাহর নবী বললেন, আমাকে কিছু দাও। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নেন, আপনাকে আমি 2টাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, না না না, আমি স্বামী খাবো, আমার স্ত্রী খাবে না, এটা কখনো হতে পারে না। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, নাও, তোমাকে একটা দিলাম, আরেকটি খেজুর আমি নবীজি খেলাম। সারাদিন নবীজি দাওয়াত দিয়েছে, কোরআনের ইসলামের দাওয়াত দিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছেন নবীজি। আবার খাদিজাকে নবীজি বলেন, ও খাদিজা রে, তোমার পরনে যে শাড়িটা আমি দেখতেছি, সেই শাড়িটার মাধ্যমে কোনো এমন একটি জায়গা বাকি নাই যে জায়গার মাধ্যমে তুমি তালি দিয়ে ভিন্ন নাই। সুবহানাল্লাহ বলে। কত ধৈর্যশীল মা জান খাদিজা, দেখেন কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে বিবাহ যখন আমি বসেছিলাম, এই সময় আমার বাবা জান খুয়াইলিদ আরবের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ ধনী ছিল। কত সম্পদ ছিল, সম্পদের হিসাবটা আমি আপনাদেরকে দেই। দেখেন মা খাদিজা বলেন, আমার বাবা জান মারা যাওয়ার পরে এই সম্পদ আমাকে দিয়ে গেছেন। আমি খাদিজা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিবাহ করেছেন, ওগো রাসূল, আপনার জন্য আপনার পায়ে কদম মোবারকে আমি আপনাকে 40 মণ স্বর্ণ দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কয় মণ স্বর্ণ? 40 মণ। 40 মণ স্বর্ণ দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি। এখন যুগের মহিলারা দিব কুড়া দিতে 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 গাছের আঘাত নিয়ে তুলবো, জামাইরে কুড়া দিতে দিতে গাছের আঘাত নিয়ে তুলবো, গাছের আঘাত থেকে লামাই বাঞ্জা বাইরে আবার তুলবো। এরকম মহিলা আছে, আছে না নাই? আল্লাহর নবী বলেন, ও খাদিজা, তোমার শাড়িটার মাধ্যমে এমন কোন জায়গা নাই যে জায়গার মাধ্যমে তুমি সেলাই করো নাই। যে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনাকে বলি নাই এই কারণে, যদি আমি ভালো একটি শাড়ি আনার কথা বলি, নবী আমার গরিব, নবীজি টাকা নাই করি নাই, মানুষের কাছে হাত পাতাইতে হবে, হাত পাতাইয়া আনি আমার জন্য শাড়ি দিবে। ওগো রাসূল, আপনাকে ছোট খাটো করে আমি শাড়ি কিনতে চাই না। সুবহানাল্লাহ বলতেন না? কত সবুর ধৈর্যশীল মহিলা তারা ছিলেন। সুবহানাল্লাহ। আজকে বর্তমান সমাজের মহিলাদের মাধ্যমে ধৈর্য সবর নাই নাই নাই। তো জুড়ে বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনাকে এই স্বর্ণগুলা দিলাম, নবীজি বললেন কোনো একদিনও তুমি আমাকে বলো নাই ওগো আল্লাহর নবী এই স্বর্ণগুলা কোথায় বিয়ে করেছেন, কোন জায়গার মাধ্যমে আপনি দিয়েছেন। আমি নবীজি আমি জানি আপনি এই স্বর্ণগুলা ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন যদি যুদ্ধের ডাক আছে, জিহাদের ডাক আছে, সেই যুদ্ধ জিহাদের ময়দানে কিছু চাঁদা দিতে হবে, টাকা দিতে হবে, কয়জন মানুষ থাকবে বলেন তো? কেউই নাই এই সময় নাই। এবার আমার নবীজি বললেন, খাদিজা তুমি কি চাও বলো। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি চারটি জিনিস চাই, দুনিয়ার কোন জিনিস আমি আপনার কাছে যাব না, চারটা জিনিস চাই নবীজি আপনি আমাকে পূরণ করবেন। আল্লাহর নবী বলেন, ও খাদিজা গো, তোমার এই জিনিসগুলা যদি আমি পূরণ না করি আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। বলো সুবহানাল্লাহ বলেন। কি হলো বলো। মা খাদিজা বলতেছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বর হলো গিয়া নবীজি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ওগো আল্লাহর নবী আমার জন্য আপনি কাফনের ব্যবস্থা করতে হবে কিনা বলেন। কাফন ব্যবস্থা করতে হয় কিনা বলেন। আমরা মুসলমানের ধর্মে আছে কিনা এগুলা? মুসলমানের ধর্মে আছে। এদিকে লম্বা যাইতে পারবো না, কথা কম কম বললেন। ঠিক আছে, কি বলুন। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনো কিছু চাই নাই, একটা জিনিস আমি চাইবো, আপনি আমার কাফনের ব্যবস্থাটা আপনার একটা জুব্বা মুবারক দিয়ে করবে। সুবহানাল্লাহ বলতেন না জুড়ে। কি চাইছে? একটি জুব্বা। কেন চাইলেন? তার পিছনে দলিল আছে। আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি কেন একটি জুব্বা চাইলা আর অন্য কোনো কিছু চাইলে না? তার কারণ কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুব্বা কেন আমি চাইলাম? ওগো আল্লাহর নবী, আপনি যখন আমাকে কবরে আপনার জুব্বাটা দিয়ে যখন রেখে আসবেন, অগদিনের নবীজি ফেরেশতারা যখন আসবে আসিয়া বলবে, আখিরের নবী, দুনিয়ার নবী, শেষ নবী, রাহমাতুল লিল আলামিনের জুব্বা দেখা যায়, ওই জায়গায় গিয়া কোনো প্রশ্ন আমি ফেরেশতা করতে পারবো না। সুবহানাল্লাহ বলতেন না? নবীকে কত ভালোবাসে এটা দিয়ে বুঝিয়ে নেন, এটা দিয়ে বুঝিয়ে নেন স্বামী স্ত্রীর ভালোবাসা কতটুকু হইতে হয়, কতটুকু হইতে হয় বুঝেন। আল্লাহর নবী বলেন, ঠিক আছে দিলাম। দ্বিতীয় নম্বর হলো গিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা জীবনে আপনার কাছে আমি কোনো কিছু চাই না। দ্বিতীয় নম্বর হলো নবীজি গো, আপনি আমার জানাজার নামাজটা পড়বে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বাবারা আমার, হাদিসের মাধ্যমে আসছে লম্বা কথা, বাংলাতে আমি বলি, শর্ট করে বলি এই জন্য, স্বামী যদি ভালো হয়, আলেম যদি হয়, আর স্ত্রীটা যদি ভালো হয়, স্ত্রী যদি মারা যায়, স্বামীকে যদি বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি আলেম, আপনার ঘরে আমি সারা জীবন রয়েছি, আমি যদি আগে মারা যাই আপনি আমার জানাজা দিবেন। এই হুজুর কি না করবো? না করবো না? করবে না। এখন আপনি আলেম হতে পারলেন না, আলেমের বাবা হয়ে যান। সুবহানাল্লাহ বলে।
এই জন্য নবীজি বলেন সবাই তো আলেম হতে পারে না, আপনি আলেমের বাবা হয়ে যান। আপনি যদি আলেমের বাবা হয়ে যান আর আপনি যদি আলেমের শ্বশুর হয়ে যান, এই কাজগুলা যদি আপনি করেন এই সওয়াবটা আপনি পাইবেন। আপনার একটা ছেলে যদি মাদ্রাসায় লেখাপড়া করিয়া আলেম হয়ে যায়, 4টা তাকবীর দিতে 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 শেষ হতে হতে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা দেখো দেখো সন্তানরা মার জানাজার নামাজ পড়তেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদতেছে। আমি আল্লাহর কাছে বড় বড্ড ভালো লেগেছে, তার চোখের পানি দেখিয়া তার মারে জান্নাতের ফয়সালা করো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা জননী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে জানাজাটা দিবেন নি? নবীজি বললেন, তোমার জানাজা আমি দিব। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর শর্তটা হলো গিয়া, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী গো, আমাকে যখন আপনি কবরে নিয়ে রাখবেন, কবরে নিয়ে যখন রাখবেন বাইরে, কবরের কথা একটু স্মরণ করো। এই কবরের ভিতরে কেউ যাবে না, কোন সাথী যাবে না, আবাদি যাবে না, কোনো কিছুই যাবে না। আমল যাবে, নামাজ যাবে, রোজা যাবে। সুবহানাল্লাহ বলেন। রোজা যাবে, আমল যাবে, ওয়াজ যাবে, যাকাত যাবে, এইগুলা যাবে, আর কিছুই যাবে না। এই জন্য আমি আগেই বলেছিলাম, ও আল্লাহর বান্দা ফাঁক তাকো, ফাঁক তাকিয়া নামাজ পড়ো। নামাজ যদি ভালোভাবে আদায় করো, এই নামাজেই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। খাদিজা কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন কবরে শুয়ায়ে রাখবেন, ওগো নবীজি সাথে সাথে চলে আসবেন না। আল্লাহর নবী আপনি আমার কবরটার কাছে দাঁড়াইয়া একটু মুনাজাত করবে। সুবহানাল্লাহ। ওগো নবীজি একটু মুনাজাত করবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুনাজাত না করে আসবেন না। হাদিসের মাধ্যমে আসছে, আমার নবী বলেন, খাদিজার কবরের কাছে যখন আমি খাদিজাকে কবরে রাখলাম, রাখার পরে এইভাবে খাদিজার কবরটার উপরে হাতটা দিয়ে আমি দয়াল নবী, মায়ার নবীজি হাতগুলা উঁচু করে বললাম, ওগো আল্লাহ, ইসলামের জন্য আমার খাদিজা কত কষ্ট করেছে, আমি দয়াল নবীর জন্য কত কষ্ট করেছে। এই যে উহুদ পাহাড়টা দেখা যায়, এই গুহার ভিতরে, গার হেরার ভিতরে ওহী আসতো, এই ওহী আসতো, খাদিজা অনেক কষ্ট করে আমার জন্যই খাবার নিয়ে যাইতো। ওই ভাই কোরআন শরীফ নাজিল হইতো এই জায়গায়, আর খাদিজা অনেক উপরে এই পাহাড়টার মাধ্যমে হাঁটিয়া হাঁটিয়া আমার নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের জন্য খাবার নিয়ে যাইতেন। নবীজির এই কথাগুলো মনে হয় হাউ মাউ করে কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলেন। হাউ মাউ করে কাঁদতেছেন। আমার আল্লাহ বলেন, ও দয়াল নবী জি, খাদিজা সম্পর্কে পিছনে কথা আসতেছে, আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন। এবার খাদিজার কবরের কাছে নবীজি দাঁড়াইয়া কাঁদলেন। কাদার পরে আবার খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন কবরে আমাকে রেখে আসবেন, আরেকটি কাজ আপনি করবেন, সেটা হলো গিয়া আমার কাফনের কাপড়টা, আমার মুখের কাফনের কাপড়টা উদাম করে কিবলার দিকে চেহারাটা করে রাখে আসবে। সুবহানাল্লাহ বলেন। এই যুবক, এই ভাইরা, মুরব্বীরা, এই আশা আপনার আমার আছে না নাই? এই কবর অপেক্ষা করতেছি কিনা? করতেছি নি সবার জন্য। এই যুবক, কি মনে করছো? তোমার মতন কত যুবক চলে গেছে, আমার মতন কত মানুষ চলে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা জান যে তো নবীকে কথা বললেন, নবীজি এই কথা, এই কাপড়ের কাপড়টা উদাম করিয়া মা জানেন মুখটা কিবলার দিকে করে রেখে আসতেছেন। নবীজি কবর থেকে উঠবে, বারবার আমার নবী, আপনার নবী কাজ করে মুখ তো আকাশের দিকে চলে যায়, নবীজি কিবলার দিকে দেয়, মুখ আকাশের দিকে উঠে যায়। সুবহানাল্লাহ বলেন। হাদিসের কথা আমি কোনো বানাই একটাও বলি নাই। মাঝানের মুখ ঘুরে যায়। ভাইরা আমার, বাবার আমার, আল্লাহর নবী বলতেছেন, ওগো আল্লাহ, খাদিজার মুখটা আমি কিবলার দিকে করি, আকাশের দিকে চলে যায়। কিছুক্ষণ পরে ওহী এসে গেল। ওহী আসিয়া বলতেছেন,
অগনবীজি খাদিজার সম্পর্কে আল্লাহ সবচেয়ে ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। খাদিজা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। আপনি খাদিজার মুখ কিবলার দিকে দিলে কাজে আসবে না। তার কারণ হলো গিয়া আমি আল্লাহ পাক খাদিজাকে এত ভালোবাসি, আমি আরশের উপরে মুখটাও তার আরশের দিকে থাকবে। আমি খাদিজাকে 24 ঘন্টা দেখব। আল্লাহ 24 ঘন্টা দেখবেন। কেন দেখবেন? হযরত খাদিজা জিন্দা থাকতে আল্লাহর নবী বলেন, ও খাদিজা, কবরের ভয়ে তুমি কাঁদতেছো, তুমি কবরের ভয়ে কাঁদতেছো। মা জান কবরের ভয়ে কাঁদতেছেন। আল্লাহর নবী বলেন, ও খাদিজা তুমি কাঁদো না, তুমি কাঁদো না। তুমি যখন মরবে, মরা মাত্র তুমি যখন দুনিয়া থেকে বিদায় নেবে, কবরে যেতে না যেতে মরিয়ম আর আসিয়ার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। হযরত মরিয়ম, হযরত আসিয়া, এরা জান্নাতি না দুজখী? এরা জান্নাতি না দুজখী? হাদিসের এক টুকরা কথাটা এসেছে এইভাবে। আল্লাহর নবী বললেন, এই কথা যখন বললেন, নবীজি সাড়া দিয়ে বলে দিলেন, খাদিজা তুমি যখন কবরে যাবে, যেতে না যেতেই দেখবা এই দুইজনকে। আরেকটি হাদিসের মাধ্যমে এসেছে, নবীজি বলতেছেন, ও খাদিজা কবরে যখন যাবে, যাওয়ার সাথে সাথে তুমি গিয়া কবরে দুইজন সতীন পাইবে। সুবহানাল্লাহ বলেন। খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো আর কোন জায়গায় আপনি বিবাহ করেন নাই। সতীন মানে কি? সতীন দিয়ে বোঝাচ্ছে আল্লাহ পাক আল্লাহর নবীকে বেহেশতের মাধ্যমে আসিয়া এবং মরিয়মের সাথে বিবাহ দিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। আল্লাহর নবী বলতেছেন, ও খাদিজা ওহী এসেছে তোমার সাথে। কি ওহী এসেছে? আল্লাহ পাক খাদিজা কবরের ভয়ে কাঁদতেছেন, কবরের ভয়ে কাঁদতেছেন, কিন্তু আল্লাহ পাক হযরত খাদিজাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ বলে। এই মিয়া সালাম জানাইছে আল্লাহ। কে সালাম জানাইছে? আল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, খাদিজা তোমার ভয় নাই, আল্লাহ পাক তোমাকে সালাম জানাইছে। কেন সালাম জানাইলেন? ইসলামের জন্য সবচেয়ে বেশি শ্রম, টাকা, অর্থ করি, সাহায্য, সহযোগিতা, নবীকে সিলা রাহমি, যত কিছু হাদিসের মাধ্যমে আমরা দেখেছি, আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি নবীকে সিলা রাহমি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সান্তনা দিয়েছেন। তো ভাইরা আমার, আমি যে আপনাদের সামনে যে কথাগুলো বলেছি, কথাগুলো যে বলেছি, সব কথার মূল কথা হলো এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া থাকার জায়গা নয়। আমি যত জায়গাতেই মাহফিলে যত কথাই বলি, কিছু কথা আমি বলি আপনাদেরকে নসিহত স্বরূপ। নসিহত করবেন, আপনার জন্য ভালো হবে, যিনি বলবেন তার জন্যই ভালো হবে। এখন যদি আপনি নসিহত করলেন, নসিহত করার পরে যদি আপনার আমল করলেন না, আমল যদি আপনি করেন না, তখন আপনার জন্য কি হয়ে যাবে? কঠিন হয়ে দাঁড়াইবে। আমল করতে হবে। আজ থেকে ওয়াদা করেন, নামাজ পড়ার দরকার আছে না? নাই? আসেনি? আসেন আরেকটা হাদিস দেই, বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের। পৃথিবীতে মানুষ পাপ করে, কেউ কম করে, কেউ বেশি করে, কেউ কম করে, কেউ বেশি করে। যখন আপনি কবরে যাবেন, সর্বপ্রথম হিসাব পাই আপনার সালাত, নামাজের নেওয়া হবে। কিসের নেওয়া হবে? وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। বিচার শুরু হয়ে গেল, হাসরের মাঠ কায়েম হয়ে গেল। হাঁকা করবেন, চিৎকার দিতে থাকবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম শাআনুন ইগনি। এই রকম ভাবে আমার আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মি। আখি হলো ভাই। দুনিয়াতে যদি আপনি একটা মারামারি করেন,
কাড়াকাড়ি করেন, দেখবেন যদি পাঁচটা ভাই থাকে, একটা ভাই হাওয়ারের মাধ্যমে মার করতেছে, এই 4টি ভাইয়ের কানো আওয়াজ যেতে না যেতেই তাড়াতাড়ি অস্ত্র শস্ত্র নিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়বে। কথা ভুল বললাম না ঠিক বললাম? ভাইয়ের চেয়ে আর বেশি মহব্বত এই পৃথিবীতে আছে কিনা নাই? ভাই এত মহব্বত, কিন্তু ভাই মহব্বত থাকলে কি হবে? ভাইকে যখন বিবাহ শাদী করায় নেয়, তখন ঘরের ভিতরে বধূ স্ত্রীরা যখন আসে, দেখবেন বেজাল আর বেজালের কোনো শেষ নাই। বেজালের কোনো শেষ। আজকে মহিলারা বলবে, হুজুরে খালি আমরার কথাই খালি কইতেছে বেশি খারাপ, খালি মহিলার কথাই কইতেছে, খালি মহিলারাই খারাপ, পুরুষও খারাপ আছে। আমি নিজে দেখেছি, বাইরে গিয়া ভাই দাওয়াত দিছি, বিদেশ যাইতাম, কালকে যামুগা, আয়েন না আমার ঘরে 60 টাকা, তাহলে আমি যেতাম না। আবার গেছে ভাই, আয়েন না, গেছে গা লেফটিন, তো কারে রয়েছে অনেক সময় লেফটিন দিয়ে আইছে, ভাই আয়েন না, পারে না আমার ফেরো সুখ। কালে কি বিটেনের দোষ না বেড়ানোর দোষ আছে? এই জন্য আল্লাহ পাক এই কথাটা নিয়ে আসলেন কেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। দুনিয়াতে ভাইয়ের জন্য এক ভাই আর এক ভাইয়ের জন্যই মাথা দিয়ে দে, শরীর দিয়ে দে, মার্ডার হয়ে যায়, কতল হয়ে যায়। কিয়ামতের দিন এই ভাইয়ের সঙ্গে যখন পরিচয় করাইয়া দিবেন আমার আল্লাহ, ইয়াউমা ইয়াফিরুল, বিচার হয়ে গেল, বিচার শুরু হয়ে গেল। এবার এক ভাই আর এক ভাইয়ের কাছে গিয়ে বলবে, রে ভাইজান, ও ভাইজান, তোমার জন্য দুনিয়াতে কত কিছু করেছি, ও ভাইজান, আজকে তুমি আমাকে একটু বাঁচাও। এই বড় ভাই বলবে, রে ভাই, কে বলেছে তুই আমার ভাই? এই যে বিচারের দিন, ইয়াউমা ইয়াফিরুল, ইয়াউম, সেই দিন যেদিন একেবারে বিচার হবে। এই বিচারের দিনটার কথা আপনার আমার ঈমান আছে না নাই? আমরা কবর থেকে আমাদেরকে উঠাইবে, এটা কি অবিশ্বাস করবে? অবিশ্বাস করলে ঈমান থাকবো? এটা কাফের কুফার বেদিন যারা আছে, এরা অস্বীকার করে, এর পরে কোনো আর কোনো কিছু নাই, জগৎ নাই, এর পরে কোনো বিচার নাই, হিসাব নাই, নিকাশ নাই। আমরা বলি এর পরে বিচার আছে, হিসাব আছে, নিকাশ আছে, সব কিছু আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, শান্তি আছে, অশান্তি আছে, সবগুলা আল্লাহর হাতে রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আখিহি ওয়া উম্মিহি, এবার ভাইয়ের কাছে কোনো সাহায্য পাইল না, চলে যাবে মার কাছে গিয়ে বলবে, ও মা, তোমার জন্য আমি কি না করেছি দুনিয়াতে গো মা, ও মা, তুমি আমাকে একটু সাহায্য করো। মা এবার অস্বীকার করে বলবে, বাবা রে, আমার তো দুনিয়াতে কোনো বিবাহই হয় না। কেমন অস্বীকার করতেছে দেখেন, কত বড় বিপদে পড়লেন, কত বড় বিপদে পড়লেন। এই জন্য আমার নবী বলেন, এই সময়টার কথা চিন্তা করো। আর চিন্তা করি আমার নবীজি হাদিসটা বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যখন আল্লাহর বান্দার কিয়ামতের দিন হিসাব নিবে, আর ওই আল্লাহর বান্দা যখন এই সালাতের হিসাবটা পরিপূর্ণভাবে দিয়ে দিবে, আল্লাহ পাক অন্য কোনো কিছুর দিকে তাকাইবে না, না তাকাইয়া নামাজের হিসাব লইয়াই বলবেন, যা যা জান্নাতে যা, জান্নাতে যা। একেবারে সহজ হয়ে গেছে না? এই জন্য হুজুরা নামাজের ওয়াজ কেন করে? অতটা এই জন্যই করে। আসেন মায়েরা, বাবারা, বোনেরা, আমরা যেন নামাজ না ছাড়ি, 5 ওয়াক্তের নামাজ যেন আমরা পড়তে পারি। উজর দেখেন না, ছেলের উজর, মেয়ের উজর। মেয়েরা আছে, অনেক মায়েরা আছে বলে বাচ্চা তুলে পেশাব করে দেয়, প্রস্রাব করে দেয়, এটা উজরে আল্লাহর কাছে ফিটা বাঁচতেন না, ফিটনা, এমন ফিটনা দিব, প্রস্রাব করে দিলে আর কাপড় আছে না, কাপড়ের অভাব আছে। আমি গত বছরের দিকে একটা কাপড়ের ওয়াজ করেছিলাম, একটা কাপড় দিয়ে 2 জন সাহাবী আর তার স্ত্রী নামাজ আদায় করত। এই ওয়াজটা গত বছর আমি করেছিলাম। যাই হোক, আল্লাহ পাক আপনাকে এবং আমাকে এই দুনিয়াতে দিয়েছেন, এটা একটা বড় নিয়ামত। এর চেয়ে বড় নিয়ামত আছে কিনা বলেন? ইচ্ছা করলে আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে একটা সুইচ দিতেন, আর একটা সুইচ দেওয়ার সাথে সাথে রুহটা বাইর হয়ে যায়। তো আর আজকে আপনি আমি এই 40 বছর 50 বছরের জিন্দেগি পাইতাম না। এর চেয়ে বড় নিয়ামত আছে? শুনেন, হায়াত একটা সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় নিয়ামত আমি মনে করি হায়াত।
আপনি যদি হায়াত না পান, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা করতে পারবেন? করতে পারবেন? তো এই জন্য হায়াতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহর কাছে মুনাজাত করবেন। আল্লাহর কাছে আপনি কি করবেন? মুনাজাত করবেন। মুনাজাতের মাধ্যমে কাঁদবেন, কাঁদিয়ে আল্লাহ পাকের কাছে আপনি বলবেন, ওগো আল্লাহ, তুমি যে আমাকে হায়াত দিয়েছো, সেই হায়াতের শুকরিয়া আল্লাহ তোমার দরবারে আমি সিজদায় পড়ে করতেছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আসেন আরেকটা হাদিস শোনায় দেই। সেই হাদিসটা হচ্ছে কি, যত কিছু আমরা বলেছি বা শুনেছি, এটার উপর একটা আমল আছে। এটার উপরে কি আছে? আমল। আমল ছাড়া কোনো কিছু হয় না। এরপরে আমলের পরে নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত খুলুসিয়ত ভাবে নিয়ত করবেন যে আমি এই নিয়তটা করলাম, দেখবেন এই নিয়তের উপরেই আপনাকে আল্লাহ পাক জয়যুক্ত করবেন। সুবহানাল্লাহ বলেন। وقال النبي صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। আমার নবীজি বলেন, সকল কর্মফল নিয়ত অনুযায়ী হয়ে থাকে। যত কিছু করবেন আপনি সবগুলা নিয়তের উপরে হয়ে থাকে। আসেন আমার নবীজি আবার বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমি এই কথা বলেছিলাম, আপনি যে পাক পবিত্র থাকবেন, আপনার জ্ঞান যদি না থাকে আপনি পাক পবিত্র কেমনে থাকবেন? এই জন্যই নবীজি বলেছেন, জ্ঞান রাখো, কোরআনের জ্ঞান রাখো, হাদিসের জ্ঞান রাখো রে ভাই। কোরআন হাদিস নিজেও শিখেন, সন্তানকে শিখাইবে। নবীজি আমার বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এদিকে আরেকটা মজার কথা আছে রে ভাই, দুনিয়াতে সকল মানুষ সব সমান দামি নয়। সবাই কি সমান দামি? হ্যাঁ, সবাই সমান দামি না। আল্লাহর নবীজি বলেছেন, যে দর্শের মাধ্যমে, যে মক্তবের মাধ্যমে, যে মসজিদের মাধ্যমে, যে মাদ্রাসার মাধ্যমে যিনি শিক্ষক আলেম শিক্ষা দেয়, আর যে মেয়েটা, যে ছেলেটা পড়ে, যে শিক্ষা দিল, যে পড়লো, তার দাম আল্লাহর কাছে অনেক বড়। সুবহানাল্লাহ বলে। এই জন্য বড় বড় বুজুর্গানে দিন তারা বলতেন, ওগো আল্লাহ, আমাকে মৃত্যু দাও শিক্ষার উপরে, শিক্ষা নেওয়ার উপরে। সুবহানাল্লাহ বলেন। শিক্ষা নেওয়ার উপরে আমাকে তুমি কি করো? মৃত্যু দিও। আসেন আমরা সকলেই শিখবো, নামাজ পড়বো। আমি যতটুকু আপনাদেরকে বলেছি আপনারা যেন আমল করতে পারেন। আল্লাহ পাক